আরজিকর মেডিকেলের পর এবার কলকাতা মেডিকেল কলেজেও দুর্নীতির অভিযোগ, আর এই অভিযোগ তুলছে ছাত্র ইউনিয়ন। সিসিইউ, সেন্ট্রাল ল্যাব, হাসপাতালের বেড নিয়ে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ। দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের কাছে ছাত্র সংগঠনের অভিযোগ। রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে। ঝিলম, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, সুদীপ্ত রায় তিনি তো আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, যার বাড়িতে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি পর্যন্ত গিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়ন। একদমই, কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে সদ্য প্রাক্তন যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, তিনি আরজিকর নন মেডিকেল কলেজ কলকাতার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, এবং তার এবং মেডিকেল টেকনোলজিস্ট একজন রয়েছেন জয়ন্ত ঘোষ, যিনি সেন্ট্রাল ল্যাবের কর্মী, তার সহ একাধিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এটাই যে তারা দুর্নীতি করেছেন সিসিইউতে এবং ক্যাথ ল্যাব এবং সেন্ট্রাল ল্যাব সহ হাসপাতালে ভর্তি নিয়ে তারা সিন্ডিকেট চালিয়েছেন, এবং সেই নিয়ে তদন্ত করার আর্জি জানিয়ে প্রিন্সিপালের কাছে তারা অভিযোগপত্র জমা দিয়েছেন, এবং অভিযোগপত্র জমা দেওয়ার পাশাপাশি তারা এই তদন্ত দ্রুত করার দাবি করেছেন। অন্যদিকে এই বিষয় নিয়ে সুদীপ্ত রায় তিনি জানিয়েছেন যে তিনি বরাবর দুর্নীতি এবং দালাল চক্রের বিরোধী। মেডিকেল কলেজ কলকাতার দায়িত্ব পাওয়ার পর দালাল চক্র দুর্নীতির বিরুদ্ধে তিনি নানান পদক্ষেপ করেছেন, এবং সিসিইউ তারা স্বচ্ছভাবে হয়। জয়ন্ত ঘোষ যে মেডিকেল ল্যাবের যিনি কর্মী, তার বক্তব্য মেডিকেল কলেজের অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন তিনি মেনে নেবেন, তদন্ত হতেই পারে, তার কোনো অসুবিধা নেই। আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস তিনি বলছেন যে সিসিইউতে যেভাবে ভর্তি হয় তা স্বচ্ছভাবে হয়, বাইরে থেকে রিকোয়েস্ট এলে এনএসভিপি সেটা রিভিউ করেন এবং তারপরে সিসিইউ ইনচার্জকে পাঠান। দুর্নীতির সম্ভাবনা খুবই কম। সেন্ট্রাল ল্যাব এখন পুরোপুরি অটোমেটেড, রিপোর্ট অনলাইনে হয়, সব জায়গাতে দুর্নীতির সম্ভাবনা খুব কম। তবুও সোমবার এমএসভিপির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেইগুলোকে খতিয়ে দেখে পদক্ষেপ করার জন্য। বেশ, ঝিলম তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সন্দীপ, একটা বিষয় তোমার থেকে জানতে চাইছি। আরজিকরের ক্ষেত্রে যেমন এই বিষয়টা দেখা গিয়েছিল যে দুর্নীতির অভিযোগ আগে করা হয়েছিল অধ্যক্ষ সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে, কিন্তু তারপর সেই তদন্ত খুব একটা এগোয়নি। এক্ষেত্রে অভিযোগগুলো কি কি? দুর্নীতির যে অভিযোগ বা অনিয়মের অভিযোগ, সেটা কি প্রথমবার করা হচ্ছে, নাকি এর আগেও করা হয়েছিল আরজিকরের মতন, সেটা দিনের আলো দেখেনি? দেখো, যদি সোমবার সত্যি তদন্ত কমিটি গঠন করা হয়, কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে, তা কিন্তু এক কথায় হবে নজিরবিহীন। যে অভিযোগগুলো আনা হয়েছে তা কিন্তু গুরুতর। অভিযোগ হচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কিট আসে সরকারি সাপ্লাই থেকে, সেই কিট হাসপাতালের বাইরে বেআইনিভাবে পাচার হয়ে যাচ্ছে, এবং সেগুলো পাচার হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবে সেই কিট ব্যবহার হচ্ছে। অর্থাৎ সরকারি কিট হাসপাতাল থেকে পাচার হয়ে চলে যাচ্ছে বেসরকারি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে, এবং সেখানে সেগুলিকে ব্যবহার করা হচ্ছে। গুরুতর অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় যে অভিযোগ আনা হয়েছে যে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল বেড এবং সিসিইউ বেড। এই দুষ্টচক্র ভাঙার জন্য একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেননি। এই অভিযোগটাও কিন্তু উঠছে কলকাতা মেডিকেল কলেজের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং এই অভিযোগপত্রে আরও লেখা হয়েছে যে অবিলম্বে এই সেন্ট্রাল ল্যাবের দুর্নীতি তদন্ত করতে হবে, এবং সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান এবং জয়ন্ত ঘোষ যিনি সেন্ট্রাল ল্যাবের কর্মী, তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলা হয়েছে। এবং ছাত্র সংসদের তরফে এটাও দাবি করা হয়েছে যে রোগী কল্যাণ সমিতি যেটা বর্তমানে চলছে তাতে ছাত্রদের প্রতিনিধিদের ঠাঁই দিতে হবে, এবং অবিলম্বে এই দুষ্টচক্রকে ভাঙার জন্য তদন্ত কমিটি গঠন করে যাবতীয় পদক্ষেপ নিতে হবে। যদি এই অভিযোগগুলো সত্যি হয় তদন্তের পরবর্তীতে, তাহলে কিন্তু বলতে হবে যে গুরুতর অভিযোগ, এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ পাওয়ার পরে কি পদক্ষেপ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা, যারা আজকে এই অভিযোগপত্রটি জমা দিয়েছেন হাসপাতালের অধ্যক্ষের কাছে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর। এখন এই অভিযোগের তদন্ত প্রক্রিয়ার দিকে নজর থাকবে, তদন্তের পর কি হয় সেদিকে আমাদের নিঃসন্দেহে নজর থাকবে।